বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্বাদের একটি দারুণ মজার রেসিপি, ঢেঁড়স দিয়ে মাছের ঝোল। রান্নাটি খুবই স্বাস্থ্যসম্মত, অল্প মসলায় গ্রামের রান্নার এই চেনা স্বাদে তাজা উপকরণ আর ভালোবাসা দিয়ে আজ তৈরি করব ঢেঁড়স দিয়ে সুস্বাদু মাছের ঝোল। ভাতের সাথে এই রেসিপিটি জাস্ট জমে যাবে। তো আর কথা না বলে ভিডিওটা শুরু করি। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। এইখানে আমি ঢেঁড়স, আলু এবং মাছ দিয়ে রান্না করব। সেজন্য আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়স আমি এইখানে প্রায় ৫০০ গ্রাম একটু কম নিয়েছি। আর ঢেঁড়সগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিতেছি। ঢেঁড়সের ২ সাইড থেকে একটু করে ফেলে তারপরে আমি করে নিব। আর এই ঢেঁড়সের মাঝখানে কিন্তু পোকা থাকতে পারে, সেটা কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। যখন আপনি ঢেঁড়সটা কাটবেন তখন দেখবেন যে এই মাঝখান থেকে যখন কাটবেন তখন পোকা থাকলে বোঝা যাবে। তো আমি খুব সুন্দর করে দেখে তারপরে ঢেঁড়সগুলো কেটে নিলাম। আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি আলুগুলোকে ঠিক ঢেঁড়সের মতো করে লম্বা, লম্বা করে কাটবো। ঢেঁড়স কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। ক্যালসিয়ামের কথা যদি বলি তাহলে তো ঢেঁড়সের কোনো জুড়িই নাই। আপনারা যদি নিয়মিত ঢেঁড়স খান তাহলে কিন্তু আপনার হাড়ের ক্ষয়রোধ দূর করবে। তো যাই হোক, কথা না বলে তো দেখুন আমি কিভাবে রান্নাটা তৈরি করি। সবকিছু আমার কেটে রেডি করা হয়ে গেছে। এখন আমি এখানে পোমা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি ভেজে নেব। এখানে হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম। তো তারপর আমি চলে যাব মাছটা ভাজার জন্য। এইখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব তেল পরিমাণ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একটু চুলার জালটাকে একটু হাই হিটে দিব, যাতে তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যায়। দেখুন তেলটা গরম হয়ে গেছে। তারপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো মাছ দেওয়ার পর আমি মিডিয়াম আঁচ করে দেব চুলার আঁচটাকে। তো সবগুলো মাছ আমি খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আর রান্না করা মাছ কিন্তু আমি খুব কড়া ভাজি না। আপনারা যদি কড়া মাছ ভাজা পছন্দ করেন তাহলে কড়া করে ভাজতে পারেন। তবে আমি খুব একটা কড়া করে ভাজবো না। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এই পিঠটাও ঠিক সেম ভাবে আমি ভেজে নেব। তো এই সাইড থেকে দেখুন, যেহেতু আমার কড়াইটা অনেক বড় আর তেলও রয়ে গেছে, আর ঢেঁড়স দিয়ে আলু রান্না করলে আমি আলুটা ভেজে দেই। এখানে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দিছি। মাঝখান থেকে মাছটাকে আমি তুলে নেব। তারপর আমি খুব সুন্দর করে আলুটাকে এই তেল দিয়ে ভেজে নেব। আর এখানে আমি কোনো তেল ব্যবহার করব না। উম এই ফ্রাই প্যানটা একদমই তেল কম খায়। তো এই তেল দিয়ে আমি আলুগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর আলুগুলো কিন্তু আমি একদম কড়া করে ভাজবো না। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে ভাজতেছি। তো দেখুন আমার কথা বলতে বলতে প্রায় আলু ভাজা হয়ে গেছে। আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলোকে এখন তুলে নেব। তারপর যেই তেলটা ছিল অবশিষ্ট এই কড়াইতে আমি দিয়ে দিলাম। এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে দিব, কারণ আরেকটু তেল লাগবে। তো আপনারা যদি পছন্দ করেন তাহলে আরো তেল বাড়িয়ে দিতে পারেন। এইখানে সবার আগে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর সবথেকে ভালো হবে আপনি যদি বাটা পেঁয়াজ ব্যবহার করেন, কারণ ঢেঁড়সের কিন্তু ঝোলটা পাতলা হয়। যদি বাটা পেঁয়াজ দেন তাহলে কিন্তু ঢেঁড়সের ঝোলটা ঘন হবে। তো আমার কাছে এখন বাটার জন্য পাটা বা কোনো ব্লেন্ডার কিছু নেওয়া হয়নি, সেজন্য আমি ব্লেন্ডার করতে পারিনি। তারপরে এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। এগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এখানে আমি এক এক করে মশলাগুলো এখানে এখন ব্যবহার করব। তো সবার আগে পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এক এক করে দিব। সবার আগে আমি এখানে দিয়ে দেব লবণ, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। আমি সবকিছুই এখানে মরিচ আমি ১ চামচ দিব। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কারণ আমি খুব একটা ঝাল খেতে পারি না। আর হলুদের গুঁড়া আমি এখানে ১/২ চামচের একটু বেশি দিলাম। আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো আমি ১/২ চামচ করে দিয়েছি। তো মসলা যত কম দিবেন তত ভালো হবে। আমি খুবই অল্প, অল্প করে মসলা দিয়ে রান্নাটা তৈরি করব। কারণ ঢেঁড়সের ঝোলটা কিন্তু আমাদের খুবই, ঢেঁড়সের ঝোল বেশি পাতলা হয় দেখে বেশি রাখি না। আমি হালকা করে মানে হালকা, হালকা করে রান্না করব আরকি। তো তারপরে এখানে আমি একটা টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে খুব সুন্দর করে মসলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার। আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে দিতে হবে না, স্কিপ করবেন। এটা এমন কথা না, দিতে হবে। দিলে ভালো হয়। তারপর আমি সেই আগে থেকে যে আলুটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দেব। তারপর আমি ঢেঁড়সগুলো এখানে দিয়ে দেব। ঢেঁড়স কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। ঢেঁড়স অল্প সময়ের ভিতরেই সেদ্ধ হয়ে যায়। সেজন্য আলুটা ভেজে নিলে কি হয়, আপনার ঢেঁড়স এবং আলু একসাথে সেদ্ধ হয়ে যাবে, ভালোও লাগবে। এরপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে দেব।
মিশিয়ে দিয়ে তারপর চুলার জাল লো ইসে রাখে তারপর আমি প্রায় ৫-৬ মিনিট কষাইছিলাম। তারপর এখানে আমি ঝোলের পানিটা দেব। আর এই পর্যায়ে কিন্তু গরম পানি অবশ্যই দিবেন। না হলে কিন্তু আপনার এই তরকারিটা খেতে মজা লাগবে না। আর গরম পানি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম ফুটে ওঠার জন্য। দেখুন আমার ঝোলটা ফুটে উঠছে। এ পর্যায়ে আমি সেই মাছগুলো এখন এখানে দিয়ে দেব। খুব একটা ঝোল রাখলে কিন্তু জানি না কেমন হবে, তবে আমার মতো চেষ্টা করবেন একদম মাখা, মাখা করে রান্না করার জন্য। তাহলে দেখবেন যেটা খেতে বেশি ভালো হয়। তো তারপরে আমি মাছগুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম যাতে ঝোলের ভিতরে মাছটা ফুটে যায়। এরপর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে এই পর্যায়ে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় ৪-৫ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। তারপর ঢাকনা তুলে নিলাম। দেখুন অনেকটাই একদমই হালকাই হয়ে গেছে। তো তার লাস্টে আমি দিয়ে দিলাম আবারও কিছু ধনিয়া পাতা কুচি ফ্রেশ। তো আপনাদের কাছে ধনিয়া পাতা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতার পরিবর্তে কিন্তু আপনারা ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিলেও কিন্তু অনেক টেস্ট হয়। আমি ওটাও দেই মাঝে, মাঝে যখন ধনিয়া পাতা না থাকে। তারপরে আমি আর এটাকে নাড়াচাড়া দিব না। একটু ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে রান্না করব। দেখুন একদম ফাইনালি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো এটা তো আমি দুপুরে খাবো না, রাতের বেলা খাবো। সেজন্য আর এটা পরিবেশন করলাম না। তবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকমভাবে কে, কে রান্না করে খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর এ পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।